কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 25,753 জন অর্থাৎ এসএসসি 2016 পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। তারপর থেকেই চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় 25,000-এর বেশি চাকরি প্রার্থীরা। তারা চাকরি নেই, আজ বেকার। তবে এখনই চাকরিহারাদের বেতন বন্ধ নয়, মানবিক কারণে চাকরিহারাদের পাশে থাকছে রাজ্য। চাকরিহারাদের এপ্রিলের বেতন দেবে রাজ্য। চাকরি বাতিলের রায় চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের রাজ্য। এখনই চাকরি বাতিল হলেও চাকরিহারাদের বেতন বন্ধ নয়। বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি সোমরাজ। সোমরাজ, আইনগত দিক থেকে কেউ কি এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে? দেখো, প্রথমত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের রাজ্য সরকার এপ্রিল মাসের বেতনটি দেবে। এবারে যেটা প্রশ্ন আসে যে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর? এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেনি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যেটা মনে করা হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে, সেক্ষেত্রে আগামীকাল বা পরশু সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠতে পারে। এবং সেক্ষেত্রে যেহেতু এপ্রিল মাসে এই শিক্ষক শিক্ষিকারা স্কুলের শিক্ষকতা করিয়েছিলেন, সেই জন্যই শ্রম আইনের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী রাজ্য সরকার তাদের বেতন দেবে। এখনো পর্যন্ত এটা স্থির হয়েছে, কিন্তু এই সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করেনি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যেহেতু সুপ্রিম কোর্টে মামলা সবে করা হয়েছে, এখনো পর্যন্ত সেই মামলা গ্রহণযোগ্য হবে নাকি মামলা খারিজ করে দেওয়া হবে সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে। কিন্তু রাজ্য সরকার একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে 26,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করেছে, তাদের এপ্রিল মাসের বেতনটি দেবে। কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসে যে তার পরবর্তী ক্ষেত্রেও কি তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া চলবে? এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয় বা সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সেই দিকেই তাকিয়ে থাকবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। এখানে তোমাকে একটা প্রশ্ন বলে রাখি, সুপ্রিম কোর্টে যখনই মামলাটি উঠবে, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি আবেদন জানানো হবে যে যাদের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, তাদের যাতে বেতন অর্থাৎ স্যালারি দেওয়ার প্রক্রিয়াটা জারি থাকুক, এই সংক্রান্ত আবেদনও সুপ্রিম কোর্টে করবে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু যেহেতু এপ্রিল মাসে তারা শিক্ষকতা করিয়েছেন, ফলত সেক্ষেত্রে রাজ্য মনে করছে না যে এক্ষেত্রে যদি তাদেরকে বেতন দেওয়া হয় তাহলে কোথাও আইন ভাঙার জায়গা রয়েছে। সেই কারণেই এপ্রিল মাসের বেতনটি রাজ্য সরকার যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে দেবে। কিন্তু তোমাকে আবারও জানিয়ে রাখি, এই সংক্রান্ত কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত জারি করেনি রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কিন্তু যেহেতু আমরা জানি যে মাসের প্রথমেই রাজ্য সরকার বেতন দিয়ে দেয়, ফলত সেক্ষেত্রে ট্রেজারিতে বহু আগেই অর্থাৎ 20 তারিখের আগেই কিন্তু স্যালারি স্লিপ সহ টাকা পাঠিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে 1 তারিখে তারা টাকা পেয়েই যায়। এক্ষেত্রে অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন যে এক্ষেত্রে যদি তাদের বেতন আটকাতে হয় তাহলে বিষয়টা অনেকটাই আইনগত জটিলতা উঠতে পারে। তার কারণ যাদের চাকরি বাতিল হয়েছে তারা এই গ্রাউন্ডেও প্রশ্ন তুলতে পারে, তারা তো এপ্রিল মাসে শিক্ষকতা করিয়েছিলেন, তাহলে তাদেরকে কেন বেতন দেওয়া হবে না? তাই সব দিক বিবেচনা করেই রাজ্য সরকার এটা স্থির করেছে যে এপ্রিল মাসের বেতন চাকরিহারাদের দেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, কি নির্দেশ দেয় তার ভিত্তিতে। ধন্যবাদ। আর এদিকে হাইকোর্টে অযোগ্যদের তালিকা দেওয়ার দাবি এসএসসি চেয়ারম্যানের। 3টি হলফনামায় নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি এবং গ্রুপ জির তালিকা হাইকোর্টে। এর মধ্যে ওয়েমানের সমস্যা র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়াদের তালিকা ছিল। দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে, সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। আমরা তো যোগ্যই ধরে নেব, কিন্তু আপনি শংসাপত্র দিতে বললে সেটা আমি এক্ষুনি বসে দিতে পারবো না। তাহলে আমাকে কিন্তু বাকি 19,000 জনের সমস্ত যে প্যারামিটার্স আমাকে মিলিয়ে আবার দেখতে হবে। আজকে মহামান্য আদালতের যদি কোনো নির্দেশ থাকে, সেটা যত কঠিন হোক সেটা আমরা পালন করি। এটা সুমোটো এই কাজ করা হয় না। যদি আজকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেন তুমি পুরো প্যানেল তোমার সেটাতে চেক করো, আমাকে সেটা করতে হবে। হাওয়েভার লেবোরিয়াস, আমাদের কাছে সবার তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নেই।
তাহলে সবাইকে ডেকে সেগুলো মেলাতে হবে।